সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুয়ালদ নিয়মটা আমরা কিভাবে করি, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা 2 নম্বর রুলটা পাচ্ছি দুয়ালদ। কমপ্লেক্সে আমরা জানি থাকে দুয়ালদ, কমপ্লেক্সে থাকবে দুয়ালদ, সিম্পলে থাকবে দুয়ালদ নিয়মে ইনস্পাইট অফ, এবং পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বিভার্ব হলে বিং, মূল ভার্ব হলে আইএনজি, বা টু হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং লিখতে হবে। কম্পাউন্ডে বাট বা ইয়েট ব্যবহার করা যায় দুয়ালদ নিয়ম। এই যে আমরা যে নোটের মধ্যে যে বিস্তারিত এটা নোট করা আছে, এই জায়গায় আপনারা যাদের প্রয়োজন তারা খাতায় নোট করে প্র্যাকটিস করলে আশা করা যায় এই রুলটা থেকে কোনো কোশ্চেন পরীক্ষা আসলে আপনারা ভালোভাবে উত্তর দিতে পারবেন। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নোটে লেখা আছে, সিম্পলে আমরা জাস্ট দুয়ালদর যুক্ত সেন্টেন্সকে যখন কমপ্লেক্সে থাকে সেটাকে আমরা যখন সিম্পলে তৈরি করি, আমাদের প্রথমত লিখতে হয় যে বুঝতে হয় সিম্পলে দুয়ালদ উঠে যায়, এবং দুয়ালদ উঠানোর পরে আমাদের ওই জায়গায় দুয়ালদর জায়গায় ইনস্পাইট অফ যোগ করতে হয়, এবং দুই পাশে একই সাবজেক্ট থাকলে আমাদের জাস্ট দুয়ালদর পরে সাবজেক্টটা উঠে যায়। অ্যামিজার ওয়াজের এগুলো হচ্ছে বিভার্ব, এগুলোর পরিবর্তে আমাদের বিন ব্যবহার করতে হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে টু হ্যাভ ভার্ব, এগুলার পরিবর্তে আমাদের হ্যাভিং ব্যবহার করতে হয়। মূল ভার্ব থাকলে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ দুয়ালদ নিয়মে আমরা দুয়ালদ উঠিয়ে দিই, দুই পাশে একই সাবজেক্ট থাকলে দুয়ালদ পরে সাবজেক্ট উঠে যায়, এবং ইনস্পাইট অফ যোগ করি, এবং পরবর্তীতে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় বাকি অংশ বসে। কম্পাউন্ডে এই ক্ষেত্রে আমরা স্টার চিহ্ন দিয়ে যেখানে নিচে কম্পাউন্ডের নিয়মটা বিস্তারিত নোট করে দিছি। কম্পাউন্ডে দুয়ালদ উঠে যায়, দুই বাক্যের মাঝে কমা এর জায়গায় আমরা বাট বা ইয়েট ব্যবহার করে থাকি। যদি আপনারা উদাহরণ ফলো করেন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি একটা উদাহরণ সেট করছি। দো দো হি ইজ রিচ, কমা হি ইজ আনহ্যাপি, যদিও সে ধনী সে হচ্ছে মানে অসুখী। এই সেন্টেন্সে দো আছে, শুরুতে আমাদের দো আছে, তো দুয়ালদ নিয়ম থেকে আসছে, বোঝাই যাচ্ছে এটা। এই সেন্টেন্সকে আমরা যদি সিম্পলে করি, জাস্ট উই হ্যাভ টু রিলিঙ্কুইশ ফ্রম দিস সেন্টেন্স দুয়ালদ এন্ড অ্যাড হিয়ার ইনস্পাইট অফ, আমরা দুয়ালদ বাদ দিয়ে দিব, সিম্পলে ব্যবহার করব দুয়ালদর জায়গায় ইনস্পাইট অফ। তারপর আমরা দেখতেছি উভয় পাশে, আমরা দেখতেছি যে এই পাশে সাবজেক্ট হি, এবং কমার পরে প্রিন্সিপাল ক্লোজের মধ্যে সাবজেক্ট হি, দুই পাশে একই সাবজেক্ট, তো আমরা সাবজেক্ট উঠিয়ে দিছি। এই জায়গায় পরে পাইছি আমরা ভার্ব, ভার্ব হচ্ছে বি ভার্ব দেওয়া, অ্যামিজার ওয়াজ এর, তো অ্যামিজার ওয়াজ এর পরিবর্তে বিন হয়, ইসকে পরিবর্তন করে আমরা এই জায়গায় ব্যবহার করছি বিন। তারপর আমরা বাকিটুকু যা আছে প্রিন্সিপাল ক্লোজে কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ দো হি ইজ পোর হি ইজ আনহ্যাপি, এই সেন্টেন্সকে আমরা করলাম কি দুবার দিয়ে ইনস্পাইট অফ বিং পোর, কমা হি ইজ আনহ্যাপি। আর এই উপরের বাক্যটা দুয়ালদ যুক্ত এই বাক্যটাকে আমাদের যদি কম্পাউন্ডে করতে বলে তাহলে আমরা দুয়ালদ উঠাই দিব। কম্পাউন্ডে আমরা জানি দুইটা ক্লোজ থাকে, দুইটা বাক্য থাকে, তো আমরা দুইটা ক্লোজই রাখবো, জাস্ট দো বাদ দিয়ে দিব, দুই বাক্যের মাঝে আমরা একটা বার দ্বারা যোগ করবো, যেটা আমি বার দ্বারা যোগ করছি। তাহলে আমরা এই সেন্টেন্সটা জাস্ট দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে করলাম দো বাদ দিয়া, পুরাটাই আমরা লিখছি হি ইজ রিচ, কমা এর জায়গায় আমরা ব্যবহার করছি বাট, পরে হি ইজ আনহ্যাপি। অর্থাৎ এই দুয়ালদ নিয়মে আমরা যখন কোনো সেন্টেন্সকে দুয়ালদ যুক্ত বাক্যকে কোনো বাক্য যদি আমরা পাই যে কমপ্লেক্সে দেওয়া আছে, এটাকে যদি সিম্পলে করতে বলে আমাদের কাজ হচ্ছে দুয়ালদ উঠাই দিতে হবে। প্রথমত যোগ করতে হবে সিম্পল ইনস্পাইট অফ, সাবজেক্ট একই থাকলে উভয় পাশে একই ব্যক্তি সাবজেক্ট, সাবজেক্ট উঠিয়ে দিতে হবে, তারপরে ভার্বের আইএনজি যোগ করতে হবে বাকি অংশ। আর কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট দুয়ালদ উঠিয়ে দিতে হবে, দুই বাক্যের মাঝে কম্পাউন্ডে বাদ বসে দুয়ালদ বসান, তো দুয়ালদ বাদ, দুই বাক্যের মাঝে আমরা একটা বার দ্বারা যোগ করব, তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স।